তুমি চিনতে পারো, তুমি আমার সঙ্গে ঘোরো ঠিকই, আমার সঙ্গ পাও ঠিকই, কিন্তু তুমি আমার স্বরূপ বুঝতে পারবে। লক্ষণের খুব দুঃখ হয়, চিনলুম না, আমি সঙ্গে সঙ্গে থাকলাম, আমি যুদ্ধ করতে যাচ্ছি ভরতের সঙ্গে। ভরত যে কি জিনিস, ভরত কি জিনিস রাম বললো, তুমি জানো না, তুমি আমার কাছে থাকো তাই কি, সবসময় আমার কাছে সেবা করছো। কিন্তু আমরা কি, অনেক শুদ্ধ ভক্ত আছে খুব সেবা করে, কিন্তু সেবার মন থেকে হয়তো করছে না। সেবা কিন্তু শুধু কষ্ট করলেই হবে না, অনুভূতিটা নিতে হবে মনের মধ্যে। খুব কষ্ট হলো লক্ষণেরও, বলে আমি দাদার এত সেবা করি, দাদাকে কিন্তু বলুন না। আরে বাবা, চোখে জল এসে যাচ্ছে। তীর ধনুক রেখে ভরত তখন আসলো। ভরত কাঁদছে, দাদা আমি জানি তুমি ফিরে যাবে, তুমি বেরিয়েছো যেখানে ফিরে যাবে। আপনার দুটো প্রশ্ন, বলো কি প্রশ্ন? বললো তুমি তো পিতৃসত্য পালনের জন্য তুমি বনবাস যাওনি। রামচন্দ্র একজনের কাছে স্বীকার করেছিল, ভরতের কাছে। বলছেন না, তাহলে বললে আমার নিজের স্বার্থে আমি 14 বছর বনবাস, কেননা আমি রাজার ছেলে থাকলে আমি এই প্রজাদের এইসব দুঃখ কষ্ট ইত্যাদি আমরা বুঝতে পারবো না। কেননা যদি অর্থের মধ্যে থাকা হয় তাহলে কিন্তু বোঝা যায় না যে গরিব মানুষের কি কষ্ট। যারা বড় লোক তারা তো সবসময় খেতে পায়, তারা তো কষ্ট নেই, তারা বুঝতে পারে না খিদের কি জ্বালা, সেটা গরিব মানুষটাই বুঝতে পারে। সেটা করতে গেলে মানুষের গরিবের সঙ্গে মিশতে হয়, গরিবের সঙ্গে সঙ্গ করলে আপনি বুঝতে পারবেন যে তখন পান্তা ভাতটাও কি মধুর লাগে। তাই বললো, ভরতের কাছে স্বীকার করলো, বললো নিয়ম মতো মা তো চেয়েছিল প্রথম বর যে ভরত রাজা হবে, তুমি তো সে তো মানলে না, তো ভরত রাজা হবে, আমি তো মামার বাড়ি, তাহলে আগের বর তো পূরণ হবে, তারপরে তো সেকেন্ড বর, দ্বিতীয় বার, তো তাহলে প্রথম বরটা হলো কই? আমাকে কিন্তু রাজা করেছো তুমি, তার আগেই তো তুমি 14 বছরের বনবাস গিয়েছো, তাহলে প্রথম বরটাকে তুমি পালন না করে কি করে তুমি দ্বিতীয় বার পালন করো? রাম হাত জোর করে বলছে, আমি নিজের স্বার্থে, নিজের জন্য ভাই আমি এই বনবাস নিয়েছি, আমি পিতৃসত্য পালনের জন্য করিনি। তখন তখন ভরত বলল, যেমন দেখুন আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে, যদি কেউ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, এখনো পর্যন্ত আছে, তাহলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি এরা যদি কেউ তাকে ক্ষমা করে দেয়, রাষ্ট্রপতি যদি মনে করে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে তাকে ক্ষমা করে দেবে, তাহলে কিন্তু খেয়ে ক্ষমা পেয়ে যাবে। এটা হচ্ছে আইনের কথা বা শাস্ত্রের কথা। রাজা হচ্ছে ঈশ্বর প্রদত্ত, তখন বলা হচ্ছে রাজা ঈশ্বর প্রদত্ত। রাজা কিন্তু যে সে হতে পারে না, ঈশ্বর যদি তাকে ইচ্ছা করে তবেই সে রাজা হয়। ওই জন্যে রাজাকে ঈশ্বর তুল্য দেখা হয়েছে। তা বলছে যদি আমি রাজা হতাম, ভরত বলছে আমাকে তুমি প্রথমবার করতে দিলে না, তুমি দ্বিতীয়বার চলে গেলে, আমি যদি রাজা হতাম তাহলে রাজার কথাই হচ্ছে শেষ কথা, রাজার কথার মধ্যে কারো কথা হবে না, তাহলে কি আমি তোমার 14 বছর বলে বাড়াতাম? রাজার আদেশ, আমি রাজা হয়েছি, আমি দাদাকে জেলে দেবো না, তাই তো নিয়ম। তখন বললো না, আমি পিতৃসত্য পালনের জন্য আসেনি, সেটা সবাই জানে, কিন্তু আসলে আমি আমার কার্য করতেই এখানে এসেছি। তখন ভরত বলল, ঠিক আছে দাদা, তাহলে তুমি আমার একটা জিনিস দিতে হবে, বললো তোমার খড়গ।
রাম বুঝতে পারলো, খড়মকে দিয়ে দিল। বাড়ি গিয়ে এমন ত্যাগ রামায়ণের মধ্যে কোনো জায়গায় কারোর পাওয়া যায়নি। ভরতের চরিত্রে যে আছে, ভরত বাড়ি গিয়ে অশান্তি করেনি, কিছুই না, কিন্তু দেখো কতটা ত্যাগ। রাজার ছেলে রাজভোগ খাবে, সেখানে যদি কেউ ফলমূল খায় তাহলে বলুন কত কষ্ট তার মায়ের। মা কি সেই রাজভোগ খেতে পারবে? পারলেও দুপুরের চোখের জল প্রতিদিন তার পড়বে। ছেলে ফলমূল আর আমি রাজভোগ, বলুন মা প্রথমে মা কি হবে না? ভরত বলল যে আমি এই সিংহাসনে খড়ম রাখবো আর এই ধুলিতে বসে থাকবো, রামের কথা চিন্তা করবো, আর রামকে বলবো না তুমি আমাকে মুক্তি করে দাও। এই কথা ধুলেই বসে বসে আমি বিচার করবো সমস্ত পূজার, আর রাজবেশ ত্যাগ করবো, সন্ন্যাসী বেশ নেব, স্ত্রী সঙ্গ করবো না, রাজপ্রাসাদে থাকবো না, দূরে নিজে কুঠির বানাবো, সেই কুঠিরেই মাটিতে শয়ন করব। তার মানে দাদা যেমন কষ্ট করছে আমিও তেমন কষ্ট করব। মা দেখলো যে আমি বর চাওয়ার থেকে আমার চাওয়া হয়ে গেল। কি বর হয়েছে? মায়ের কথাও তো রাখলো যে হ্যাঁ রাজ সিংহাসনে বসছি, রাজ সিংহাসনে তো চালাচ্ছি, কিন্তু আমি কোথায় বসে চালাবো সেটা তো বলা হয়নি। আমি ধুলোয় বসবো, সিংহাসনে বসে থাকবে ওই খড়ম। আর বলেছিল রামকে যদি একদিন 14 বছর থেকে একদিন দেরি হয় সেই দিনকেই ভরতের মৃত্যু অবশ্যম্ভাব। যার জন্য রাবণের যে রথটা ছিল সেই রথ ব্যবহার করার ইচ্ছা ছিল না রামের, কিন্তু তাড়াতাড়ি শ্রীলঙ্কা থেকে আসার সময় জন্য ওই রথে করে দশরথ রামচন্দ্র এসেছিলেন সীতাকে নিয়ে। কেননা তখন যদি হেঁটে আসতে হতো বা অন্য আসতে হতো তাহলে 14 বছর পেরিয়ে যেত। তাহলে প্রতিজ্ঞা করেছিল ভরত যে ভরতের আর দেখা যাবে না। তাহলে শুদ্ধ ভক্ত লক্ষণ সবসময় তার পিছনে পিছনে থাকতো, সবসময় সেবা করত, কিন্তু লক্ষণ চিনতে পারলো না। তাই আমরাও ঠিক তাই, আমাদের মধ্যে মধ্যে ভালো গোবিন্দ সবার মধ্যেই দিয়েছে, আমরা শুধু চিনতে পারছি না। আমরা যে চিনতে পারি তাহলেই তো বুঝতে পারি। এবং সকল ভক্তই গোবিন্দের অংশ আমরা মনে করি। আপনারা এসছেন, প্রত্যেকটা ভক্তই আমাকে কৃপা করবেন, আমার জন্য গোবিন্দ পদের মতি হয়, সবসময় গোবিন্দ কথা বলতে পারি, গোবিন্দের ধ্যান করতে পারি, পার্থিব যেসব জিনিস আছে তার থেকে যেন দূরে থাকতে পারি। কিছু কিছু বলা হয়েছে যে স্বামী স্ত্রী, আপনার যেমন অনেকের আলোচনা থাকে যে পাপ পুণ্য কি স্বামী স্ত্রী, স্বামী পাপ করলে স্ত্রীকে ভোগ করতে হয়। যখন আমরা জড় জগতে থাকব তখন ভোগ করতে হয়। কেমন কথা এটা? না, আমি যদি কোটি টাকার মালিক হই তাহলে কিন্তু শুধু আমার কপালে হব না, আমার স্ত্রীর কপাল আছে, আমার সন্তানের কপাল আছে, কেননা সেই টাকার ভোগ তারা করবে, আমি টাকা করবো না। তাহলে তাদেরও কপাল ভালো হতে হবে। আবার ঠিক তেমনি আমি যদি পাপ করি তার যে পাপের ফল তাদেরকেও নিতে হয়। যদি বলেন কেন, কিভাবে? আমি যদি ডাকাতি করি একদিন ধরা পড়বো, তখন কি বলবে, এই ডাকাতের ছেলেকে বলবে তো বাবা ডাকাত, তাই তো। আবার স্ত্রীকে বলবে তোমার স্বামী ডাকাত, তাহলে পাপের ভাগটা নিতে হচ্ছে না? নিতে হচ্ছে তো। জড় জগতে শুধু আমরা এই পাপের ভাগ, স্বামী স্ত্রী পুত্র সন্তান যা আছে প্রত্যেকের পাপের ফল ভোগ করতে হয়। আমার পাপের ফল আমার ছেলেকে ভোগ করতে হবে, আমার পাপের ফল আমার স্ত্রীকে ভোগ কেন করতে হবে?
না, পাপের ফল পুণ্যের ফল এরা ভোগ করবে সবাই জড় জগতে, কিন্তু সূক্ষ্ম আত্মা যখন আমার বেরিয়ে যাবে তখন কিন্তু কারোর কেউ কোনো পাপের ভাগ কিন্তু নেবে না। এটা কিন্তু অনেকে বুঝতে ভুল করে। সেটা যখন আমার মৃত্যু হবে, আত্মা চলে যাবে, তখন স্ত্রীকে কে পুত্র আর কিন্তু কোনোদিন দেখা হবে না। কিন্তু আমার সে আত্মা মনে রেখে দেবে। শুধু কি মনে রেখে দেবে? আমরা যেমন ঠিক স্বপ্ন দেখি না, আমরা কিন্তু প্রত্যেকদিন মরি, আমরা বুঝতে পারি না, মরি না? ঘুমিয়ে পড়লে কি আপনার কোনটা স্বামী, কোনটা স্ত্রী, কোনটা পুরুষ, কোনটা কি ইত্যাদি ইত্যাদি মনে থাকে? থাকে না তো। কি আপনি কোথা থেকে এসছেন, আপনার নাম কি, আপনার মনে থাকে? থাকে না। আপনি মরেন, কিন্তু আপনি সেই উপলব্ধি করেন না। লোক বলে আপনার দেখে যাচ্ছে মৃত্যু, তা দেখলে হবে কোনে, প্রতিদিন মরেন আপনি। ঘুমিয়ে পড়েন, মরেন, আবার উঠে জেগে এই তো আমার বাড়ি, এই তো এই তো দোতলা বাড়ি, তখন মনে পড়ে আমার এই দোতলা বাড়ি আছে। ঠিক মৃত্যু তাই, শুধু আপনি মনে মনে চিন্তাই করবেন, ওই চিন্তাটা আপনার রয়ে যাবে, চিন্তা নিয়ে আপনি যাবেন। আবার যখন জন্মগ্রহণ করবেন, আবার সেটা সব মুছে যাবে, আবার নতুন জন্মগ্রহণ করবেন। ঠিক এইরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের কর্মফল। একদিন নারদ গোবিন্দর কাছে গিয়েছে। গোবিন্দর কাছে গিয়ে হচ্ছে গোবিন্দ বলছেন, নারদ এবার তুমি একটা গুরু গুরু দেখো। বলছে গুরু দেখবো আমি এবার? নারদের মনে মনে চিন্তা করছে, আবার গুরু দেখবো? মানে নারদ তো একটা ভক্ত, মহাভক্ত, ভক্তের শ্রেষ্ঠ বলা হয়েছে। বলছে গুরু দেখো। বলছে কাকে গুরু দেখবো? বলছে কাকে দেখবে? কাউকে সকালে যান উঠে দেখবে, তাকেই গুরু মনে করো। গুরু দেখতে হবে তোমাকে, গুরু দেখা ভালো। ঠিক আছে, তাই নারদ নিজেকে তো শুদ্ধ ভক্তই মনে করে। সকালবেলা উঠে দেখে, তখনকার দিনে না ওই বাঁকে করে না জল বাড়ি বাড়ি দিয়ে আসতে হতো। তখন আমাদের যেমন টিউব কল এসছে, তখন ওই জল বাঁকে করে সব লোকের বাড়ি বাড়ি দিয়ে আসতো। অনেক দূর থেকে জল আনতে হতো। তো যারা একটু বড় লোক ছিল তারা ওই জল বই নিয়ে আসতো, আর যারা একটু গরিব লোক ছিল তাদের মেয়েরা গিয়ে জল নিয়ে আসতো। তা সে উঠে দেখে যে সেই লোক বাঁক, খালি গায়ে একটা ধুতি পরা, দুদিকে দুটো কলসি, তার সকালবেলা উঠে তার মুখ দেখেছে। দেখে বলছে একেই আমি গুরু, বলেছে সকালবেলা উঠে যাকে মুখ দেখবে একেই গুরু গুরু ভাববো। আচ্ছা দেখি, গোবিন্দর কাছে যাই। গিয়ে বলছে যে একটা সাধু লোক, বেশ সুন্দর সাধু মতো হলে, জামা কাপড় ভালো পরা, মাথায় বড় শিখা ইত্যাদি ইত্যাদি হলে যেন আমাদের ভক্তি করি আর কি। এরকম আমার গুরুদেব এমন একটা বাঁচলাম। গোবিন্দ বললো তোমার 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। ভগবানের কথা মিথ্যা হয় না। নারদ থমকে উঠল, কি সর্বনাশ, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে আমার? বললো কেন? বললো তুমি গুরুর কর্ম দেখেছো আর গুরুর জাত দেখেছো, এই অপরাধ হয়েছে তোমার। তুমি গুরুকে চিনতে পারলে না, গুরু কি কর্ম করছে সেই নিয়ে বিচার করছো। আর গুরুর মনে করছে নিশ্চয়ই কম ছোট জাত, নাহলে আর মাকে করে জল বাইবে কেন? তোমাকে বলেছিলাম যে যাকে ঘুম থেকে করে দেখবে তাকে গুরু মনে করো, তুমি সেই নির্দেশ পালন করোনি। তাই তোমাকে কি হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। নারদ মনে করলো 84 লক্ষ যোনি, উফ কি পাপ, এ তো ভয়ানক পাপ। 84 লক্ষ, 9 লক্ষ জলজ উদ্ভিদ, তারপরে কি হবে, ছোট ছোট কিট 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 হতে 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 যবে শঙ্খ হব, সেখান থেকে শঙ্খের ধ্বনি হবে, ভগবানের কৃপা হবে, তবে আমি উদ্ধার হব। তারপরে কি হবে, উদ্ভিদ, উদ্ভিদের 20 লক্ষ বড়, কত আম জাম কাঁঠাল ইত্যাদি 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 কত গাছ হবে। লাস্টে তুলসী পাতা, তুলসী গাছ হব। সেই পাতা যখন আমার গোবিন্দর চরণে লাগবে,
গোবিন্দ কৃপা করে আমাকে তুলে দেবে। কোথায় তুলবে? না সরীসৃপ কীটপতঙ্গ, সেখানে 11 লক্ষ আর এত জন্ম হবে। তারপরে আমি মৌমাছি হয়ে জন্মাবো। আমি ফুলে 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 400 ফুলে গেলে 1 ফোঁটা মধু হয়। 400 ফুলে যেতে হয় মৌমাছিতে, তবে 1 ফোঁটা মধু হয়। এই কষ্ট করে আনবো সেই মধু, যদি কৃপা করে গোবিন্দ সেবায় লাগে, তাহলে সব মৌমাছি যে আত্মাগুলো উদ্ধার হয়ে যাবে। তারপরে হবে আমার পশু জন্ম, পক্ষী জন্ম। পক্ষী জন্ম হয়ে কত পক্ষী আছে, শেষে যখন আমি ময়ূর হব, আমি গোবিন্দের মাথায় উঠব, তখন আমার মুক্তি হবে। তারপর হবে আমার পশু জন্ম। কত পশু যে আছে, আমাদের বিজ্ঞান দেখছে যে কত প্রজাতির যে পশু আছে আমাদের অজানা। এখনো পর্যন্ত যে আফ্রিকার জঙ্গল আছে, সেসব জঙ্গলে এত বিরল